রাস্তা তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমানে। এক কারখানার পেছনে কৃষি জমিতে যাওয়ার রাস্তা তৈরিকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত এক ব্যবসায়ী এবং এলাকার দুই ব্যক্তির মধ্যে। পূর্ব বর্ধমান জেলার শিবটে মানসা ডাঙ্গার ঘটনা। বিগত 7-8 বছর ধরে ওই উদয় কুমার সাউ নামক ব্যবসায়ীকে উৎপল দত্ত নামক এক ব্যক্তি এবং তার ভাই নাকি রীতিমতো অতিষ্ঠ করে তুলেছেন। শুধু তাই নয়, উৎপল দত্ত এবং তার ভাইয়ের বিরুদ্ধে এই ব্যবসায়ী উদয় কুমার সাউর বাড়িঘর ভাঙচুর করে শুরু করে তাকে মারধর করার অভিযোগ তুলেছেন তিনি। ওদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উৎপল দত্ত নামক ওই ব্যক্তি। তিনি জানিয়েছেন তার দল জমির খানিকটা অংশ বেআইনিভাবে দখল করে বেআইনি নির্মাণ করেছেন ওই ব্যবসায়ী, এমনকি জমিতে যাওয়ার রাস্তা অবরুদ্ধ করে দিয়েছেন তিনি। এই বিষয়ে নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অভিযোগ জানানো হচ্ছে, কিন্তু তাতেও কাজের কাজ না হওয়ায় 2023 সালে হাইকোর্টে জমি দখলদারিকে কেন্দ্র করে মামলা পর্যন্ত করেন উৎপল দত্ত। সেখানে হাইকোর্ট পঞ্চায়েতকে রাস্তা করে দেওয়ার অর্ডার দেয়, অথচ পঞ্চায়েতের পক্ষ থেকে এমন নকশা করে দেওয়া হয়েছে যেখানে রাস্তার কোনো উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেছেন উৎপল দত্ত। অন্যদিকে এই ব্যবসায়ী উদয় কুমার সাউয়ের বিরুদ্ধে বাড়িতে রাত 12টার সময় গিয়ে ভাঙচুর করা হয়, মারধরের অভিযোগ এনেছেন। নিজের বিরুদ্ধে একটা অভিযোগ অস্বীকার করে উৎপল দত্ত জানান তিনি এবং তার গ্রামের দুই ব্যক্তি ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাকে রাস্তা অবরুদ্ধ না করে ছেড়ে দেওয়ার কথা বলেন। যদিও ইতিমধ্যে মেডিকেল পরীক্ষা করে থানায় গিয়ে রিপোর্ট জমা দিয়ে এসেছেন ওই ব্যবসায়ী উদয় কুমার সাউ। তবে যদি সত্যি এরকম কোনো প্রমাণ থাকে তাহলে নিজেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক বলে জানিয়েছেন উৎপল দত্ত। কি সমস্যা হচ্ছে দাদা? আমার সমস্যা এটাই হচ্ছে যে কি রাস্তা নিয়ে আমার আজকে 8-9 বছর ধরে প্রবলেম চলছে। আর রাত্রে 24 তারিখে ইট মেরে গেছে। কারা মেরেছে এটা? ও উৎপল দত্তর ভাই দুজন, তিনজন ছিল। ওরা কিছু করে না, কিন্তু যেতে যেতে উৎপল দত্ত আমাকে ইট মেরে গেছে। তারপরে দিন 28 তারিখে কালকে রাত্রিবেলা আমাকে ঘরে অ্যাটাক করেছে। দুজনকে চিনতে পেরেছি আর দুজন পালিয়ে গেছে। এটা থানাও রিপোর্ট জানিয়েছি, মেডিকেলও করিয়ে সব জমা দেওয়া আছে, কেস করেছি। কিন্তু এখন অবধি আমি কিছু বুঝতে পারছি না, বাধ্য হয়ে আপনাদিকে ডাকলাম। এর আগেও হাইকোর্ট হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু কেউ আমরা বাইরের লোক, কেউ গ্যারেজ। এই যে হাইকোর্ট বলছেন, হাইকোর্ট থেকে কি আপনি রায় পেয়েছিলেন? আমার উপরে করে না, ওইটা প্রধানের উপরে করেছিল, ওসির উপরে করেছিল, বিডিওর উপরে করেছিল। ওনারা এসে আমার কাছে ভিডিও আছে। মোটামুটি এখানে 6 ঘন্টা থেকে 5 ঘন্টা অবধি 3 গাড়ি পুলিশ এসে ফেসলা করে দিয়ে গেছে। আমার বললো যে তোমার সব ঠিক আছে, তুমি চুপ করে থাকো। তার বিরুদ্ধেও আবার এসে ওই একই কেস, পাড়ায় ঝামেলা। এই যে রাত্রিবেলা কাঁচ ভেঙে দিয়েছে, দুটো ছেলে আর একটা বউ, আমি 3 জনে মাত্র 4 জনে থাকি। আর রাত্রিবেলা আমাকে যদি কিছু হয়ে যায়, রাত্রিবেলা মেরেই দা, আমি কাকে নিয়ে কী করবো সেটা বল। শুধু এই দুজন ব্যক্তি করছে? হ্যাঁ, ও দু ভাই। একজন আর কে ছিল আমি চিনতে পারি না, ওরা পালিয়ে গেছে। এই গত 7-8 বছর ধরে এরাই আপনার? হ্যাঁ এরাই। আমি ভিডিও বলবেন, ভিডিও কালকের ভিডিও বলবেন, কাল 24 তারিখের ভিডিও এসছে, ওইটাও ভিডিও আছে। 2 বছর আগের ভিডিও, যে পুলিশ প্রশাসন এসছে, 1 গাড়ি লেডিস পুলিশ, 2 গাড়ি জেন্টস পুলিশ। সেও বললো যে তোমার সব ঠিক আছে, তুমি চুপ করে বসো। কিন্তু এই ব্যক্তি এখন পার্টির পদ পেয়েছে, টিএমসির কি লিডার পদ পেয়ে দিয়েছে। মুদিখানা বাইর করে দিয়েছিল, শান্ত ছিল। আবার পার্টির পদ পেয়ে আমাকে এরকম আজকে 1 মাস ধরে জ্বালাতন করছে। নাই হবে, আমাদের লোকে যারা কাজ করছে ওদের দিকে একটু জিজ্ঞেস করুন। আমাকে প্রচুর ডিস্টার্ব। আপনি কিসের ব্যবসা করেন? আমি আগে বস্তার করতাম, আমার ট্রেড লাইসেন্স আছে, ইনকাম ট্যাক্সের ফাইল আছে, সব কিছু। এখন ভাঙাচুরো নিয়ে এটা পেস্টিং কুচিয়ে আমি বাইরে ধুয়ে ওয়াশ করে জিএসটি নাম্বারটা করতে দিয়েছি। আমার সব কিছু আছে। 25 অবধি ফাইল 25 অবধি ট্রেড লাইসেন্সের জমা আছে, সব কিছু। আমি ব্যাংক থেকে লোন নিয়ে। এটা কোন জায়গা? এটা মনসাডাঙ্গা শিফটে ব্যাংক। কোন অঞ্চল? নারুগ্রাম অঞ্চল। কালকে থানাতে অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। রাত 9টার সময় এসছি, সকাল 9টা থেকে বসে এখানে অভিযোগ করেছি। তারপরে ওইখানে গেলাম, ওইখানে অন্য কেস নিয়ে ওনারা ব্যস্ত ছিলেন, বুঝলেন। একটা মার্ডার, তুমি আসবে, এটা নিয়ে আমি দেখছি, সব হবে ব্যবস্থা। ও খুব বেড়ে গেছে। আপনার নাম? আমার নাম উদয় কুমার সাউ। আমার বিহারে বাড়ি, বেগুসরাই জেলা, বেগুসরাই, ঘর মনসুর চাক। আর কত বছর এখানে ব্যবসা করছেন আপনি? আমি এইখানে মোটামুটি 8 বছর এইখানে। এর আগে আমি সিয়ারাতে থাকতাম, উপপ্রধানের ঘরের সামনে পিডব্লিউতে। এইটাই জায়গায় কিনে আমি বাসাবাস করছি। এর আগেও শান্তিধামবাবুকে পারমিশন দিয়েছিল, ওকে পারমিশন এরা জোর করে পারমিশন আটকাচ্ছিল। তারপরে শান্তিবাবু সব ম্যাটারটা জানেন। তারপরে বাদল রায় ওরা জমি কিনেও নাই, তার আগে আমাকে হুমকি দিয়ে ঘর আটকিয়েছিল। ওই পারমিশন, এই পঞ্চায়েতের আমার কাছে লেটার আছে,
পঞ্চায়েত থেকে পারমিশন। এখন আপনি বর্তমানে কি চাইছেন? আমি চাইছি যে সুস্থভাবে আমি বাঁচি, আর যে আমাকে রাত্রিবেলা এইরকম করেছে ওর উপরে কারবাই হয়। আমরা কিন্তু উদয় কুমার সাউ আপনার নামে অভিযোগ করছে যে উৎপল দত্ত বিগত 4 দিন ধরে ওনাকে হ্যাকেল করছেন। উনি একজন ব্যবসা করে খান এবং ওনার পিছনের প্লটে কৃষি জমি রয়েছে আপনার নাকি, সেই জমি রাস্তা নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। সেই নিয়ে নাকি বারবার ওনাকে গত 8 বছর ধরে আপনি নাকি ওনাকে মারধর এবং মানে বাড়ি ভাঙচুর এইসব করছেন। কি বলবেন সেই বিষয়ে? সমস্ত অভিযোগই মিথ্যা এবং ভিত্তিহীন। উনি উনি আমাদের ওপরই আক্রমণ করছেন। আমার জায়গা দখল করে নিয়েছেন অনেকটা অংশ, আমার রাস্তা অবরুদ্ধ করে দিয়েছেন। উনি ইনলিগাল কনস্ট্রাকশন বানিয়েছেন। এই বিষয়ে পঞ্চায়েতকে বহুবার বলেছি, নারগ্রাম গ্রাম পঞ্চায়েতকে, উনি কোনো ব্যবস্থা নেন না। আমি এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা করেছিলাম 2023 সালে। তাতে করে পঞ্চায়েত আমাকে অর্ডার দিয়েছিল, হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন আমার অর্ডার শিটে, যে ওইখানে পঞ্চায়েতকে অর্ডার দিয়েছিলেন যে রাস্তা করে দিতে হবে। ওনারা একটা আমার সঙ্গে তামাশা করে গেছেন, একটা এমন নকশা করে দিয়েছেন এখানে রাস্তার কোনো উল্লেখ নাই। এই নকশাটা করে দিয়ে গেছেন পঞ্চায়েত। এই একটা নকশা দেখাচ্ছি, সেটা এটা তো পঞ্চায়েত করেছে, সেটা পঞ্চায়েতের অভিযোগ, কিন্তু বারবার ওনাকে যে হ্যাকেল করা হচ্ছে উনি যে বলছেন ওনাকে হয় না। গত 28 তারিখে আপনি নাকি এবং আপনার ভাই রাত 12টার সময় ওনার বাড়িতে যে অ্যাটাক করেছিলেন, সেই বিষয়ে কি বলবেন? না, ভাঙচুর এটা চালিয়েছিলেন। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এনার কোনো সত্যতা নাই। তবে ওই সময়ের দিনের বেলায় আমরা যে গিয়েছিলাম, আমার যে রাস্তাটা যেটুকু আছে সেটুকুও যে অবরোধ করে দিচ্ছে, আমি এবং আমার গ্রামের আর 2জন ব্যক্তি, বাদল রায় এবং অষ্টম রায়, আমরা যে বলেছিলাম এইটা যেন পরিষ্কার থাকে যাওয়া আসার রাস্তাটা। তার ফলেই উনি মিথ্যা অভিযোগ করছেন যে রাত 12টার সময় আমরা গেছি। তার যদি কোনো তথ্য প্রমাণ দেন আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আর এই ঘটনাটা মিথ্যা। এর আগেও মিথ্যা করে আমাদের নামে অনেকবার কেস করতে চেষ্টা করছেন। আপনি নাকি ওকে মেরেছেন পায়ে। না, মিথ্যা তো। তার কি কোনো তথ্য প্রমাণ দিচ্ছেন উনি? তো শুধু উনি বলে মেডিকেল যাচ্ছেন। করিয়েছেন, অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে। উনি তো শুধু অভিযোগ করছেন, বলে যাচ্ছেন, কিন্তু তার কি কোনো সত্যতা রয়েছে? উনি ইনলিগাল কনস্ট্রাকশন বানিয়েছেন। আমরা তার প্রতিবাদ করছি, প্রোটেস্ট করছি বলেই উনি এইগুলো করে আমাদেরকে চাপে ফেলার এবং উনি চেষ্টা এটাও করছেন। দেখালেন যে আপনারা নাকি ঢিল ছুঁড়েছেন এবং ওর বাড়ির কাঁচ ভেঙে গেছে। না, কখনো হতে পারে না। যদি উনি এরকম দেখান তাহলে আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হোক, আমরাও এটা মনে করব। আপনার নাম? আমার নাম উৎপল দত্ত। এটা এই কোন জায়গা? এইটা ভিলেজ শিপটা, রায়না পিএস, নারগ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত।